রাঙ্গামাটিতে চলছে সনাতন ধর্মীদের হিন্দু ধর্মাবলম্বীদের বৈষ্ণব সম্প্রদায়ের ৯১তম রাস উৎসব। ৩ দিনের এই আয়োজন ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় করেছেন মাঝের বস্তির শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গৌরনিতাই আশ্রমে। এদিকে কুয়াকাটায় শনিবার ভোরে শেষ হয়েছে এই রাস উৎসব। রাঙ্গামাটি প্রতিনিধি মিল্টন বাহাদুর ও কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া নিঝুম। রাঙ্গামাটির মাঝের বস্তিতে অবস্থিত শ্রী শ্রী গৌরনিতাই আশ্রমে শুক্রবার বিকেলে শুরু হয় এই রাস মহোৎসব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উৎসবে যোগ দিয়েছেন ভক্তরা। অষ্টপ্রহরব্যাপী মহানামা সংকীর্তন, ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শনী ও মহাপ্রসাদ বিতরণ সহ নানা আয়োজনে অংশ নেন তারা। মানব জাতির কল্যাণের ক্ষেত্রে যে লীলা প্রদর্শন করেছেন সে লীলাকে সামনে রেখে আমরা প্রতি বছর এই রাস লীলা করে থাকি। ৩ দিনের এই উৎসব ঘিরে বসেছে রাস পূর্ণিমা মেলা। রয়েছে নাগরদোলা সহ শিশু কিশোরদের আনন্দের নানান অনুষঙ্গ। ফুল, মোমবাতি, আগরবাতি নিয়ে আমরা শ্রদ্ধা জানাই। আগামী ১৮ নভেম্বরে ভোরে শেষ হবে এ উৎসব। আয়োজকরা জানান, বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনাই এ উৎসবের লক্ষ্য। আমাদের এই অনুষ্ঠানে 10 থেকে 15,000 লোকজনের ভক্তদের সমাগম হয়। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ওনাদের কাছে মহাপ্রসাদ বিতরণ করি। এদিকে কুয়াকাটায় বৃহস্পতিবার রাতে শুরু হওয়া রাস উৎসব সমুদ্র স্নানের মধ্য দিয়ে শেষ হয় শনিবার ভোরে। সূর্যোদয়ের মুহূর্তে পুণ্য স্নান এবং মোমবাতি, আগরবাতি, কলা, তেল ও সিঁদুর অর্পণ করেন সনাতন নারীরা। প্রতি বছরই এই টাইমে রাস উৎসব হয়। মনে রাখি একটা বিশ্বাস যে এখানে স্নান করলে আমরা সহস্র পাপরাশি থেকে মুক্তি হব। রাস উৎসব ঘিরে কুয়াকাটায় নামে পর্যটকদের ঢল। তাদের নিরাপত্তায় তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ফলো আপ চলতেছে। আমরা মনে করি যে পুণ্যার্থীরা যারা এখানে আসবে তারা অন্যান্য সময়ের থেকে আরো ভালোভাবে তারা নিরাপত্তা বোধের মাধ্যমে তাদের ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করবে। ফারিয়া নিঝুম, জিটিভি নিউজ।